হ্যালো গাইস, আজ আবার মওলা মাছের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো গাইস, শুরুতেই আমি চুলায় একটা প্যান নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, তারপরে দিয়ে দিলাম সিম, টমেটো, পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো সব মশলাগুলো দিয়ে তারপরে আমি আগে সবজিগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। এই যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব রসুন বাটা। তো রসুন দিয়ে তারপরে রান্নার সাদা তেলটা দিলাম। এখন এই যে দেখতে পাচ্ছ সবজিগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু মলা মাছ, তো এটা সবজিটাকে আগে ভালো মতো মাখিয়ে নিতে হবে, তারপরে মাছটা দিতে হবে। তা না হলে সবজির সাথে মশলা ভালো মতো মিশবে না। আর মশলা মাছ একসঙ্গে সবজি সব কিছু মিক্সড করে যদি মাখাইতে যাই, মাছগুলো গলে যাবে। দেন তার জন্য আগে থেকেই সবজিগুলো আমি মাখিয়ে নিলাম। তো সবজি মাখানো শেষ, মাছগুলা দিয়ে মাছও মাখানো শেষ। এই যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি অনেক সময় জাল করে নিব। আর এটাতে অবশ্যই একটু বেশি পানি দিতে হবে, কারণ মাছের জালটা যত বেশি আসবে, তরকারির জালটা আর কি, ততটা ফ্লেভার প্লাস টেস্ট দুইটাই ভিন্ন আসবে। আর যেহেতু ছোটো মাছগুলো তো কাঁচা মাছ, এভাবে করেই রান্না করতে হয়। বেশি জাল হইলে আর কি হবে যে ওই মাছের গন্ধটা থাকবে না। তো এই তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল প্রায় আমার রান্না। তো রান্নার মাঝামাঝি এসেও আমি আপনাদেরকে একটু জুম করেও দেখিয়ে দিলাম যে আমার তরকারির কালারটা কতটা সুন্দর আসছে। তো এখানে আমি ধনে পাতাটা একটু আগেই দিয়ে দিচ্ছি, যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে। তো এভাবে করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, তো খুবই মজা হয়। যদি এটাতে আপনি সরিষার তেলটা দেন, তাহলে টেস্ট ফ্লেভার আরও বেস্ট আসে আর কি। তো গাইস, আজকের ভিডিওটা এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসার। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ লাস্ট ফিনিশিংটা যদি না দেখেন তাহলে তো হবে না গাইস। আর স্কিপ করে দেখবেন না ভিডিওটা, তাহলে পুরো প্রসেসিংটা দেখতে পাবেন না। তো বন্ধুরা, যারা সবসময় আমার চ্যানেলে ভিডিও দেখেন, অনেক ভালোবাসা তাদেরকে। আর যারা ফার্স্ট টাইম দেখছেন, যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন যে কোনো ভিডিও পোস্ট করলে আপনারা দেখতে পান। আর ইউটিউবের বায়োতে আমার পেজের লিঙ্কটাও দেওয়া আছে। যদি আপুকে ভালোবেসে থাকেন আর ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটা একটু ভিজিট করে আসবেন। আর পেজের ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন, এই জন্যই বলেছিলাম যে লাস্ট পর্যন্ত দেখবেন, তা না হলে মজাটা আপনারা পাবেন না, মানে চোখের মজা যেটা আর কি। খেতে তো পাচ্ছেন না, আমি একাই খাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি একটু খেয়েও দেখাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।